দুর্গাপূজা কার্নিভাল 2025 সাধারণ মাতৃ প্রতিমা। এবার আমার যাওয়া হয়নি নরেন্দ্রপুরে, তাই পুজোর কার্নিভালেই দেখা হয়ে গেল দমদম পার্ক তরুণ দল, মাদার টেরেসার লাইট। এই বাংলাতেই আমাদের কলকাতাতেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, বড় রোবট দেখেছিলাম, মনে আছে তো? এই হলো চন্দননগরের লাইটিং, হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব। মাতৃ প্রতিমা রয়েছে, চোর বাগান সর্বজনীন। যখন লাইটটা থাকবে তখন ভালো লাগে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, কালীগঞ্জ কালচারের ঠাকুর, দেবী চৌধুরানী। পুজো শেষ, বিসর্জনের পালা শুরু। সামনের বছরের পুজোর প্রস্তুতিও বলা যেতে পারে শুরু হয়ে গেছে। আর এই বিসর্জনের আগে বিসর্জনের বিশেষ শোভাযাত্রা, সেটা বিগত কয়েক বছর ধরে আমরা দেখে আসছি, যেটা রেড রোডে হয়ে থাকে। যেই অনুষ্ঠানের পোশাকি নাম হলো রেড রোড দুর্গাপুজো কার্নিভাল, যেখানে তুমি দুর্গাপুজোর সেরা সেরা প্রতিমাগুলি দেখতে পারবে। মনে করো দুর্গাপুজোর সময় তুমি ভিড়ের কারণে যাওনি, সেই প্রতিমাগুলো দেখার আরও একবার সুযোগ এই পুজোর কার্নিভাল। যেমন হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব, এই প্রতিমাটি আমি পুজোর সময় দেখিনি, হরিদেবপুর জোনে এই প্রতিমাটা আমি দেখিনি। তো এবার আমি পুজোর কার্নিভালে এই প্রতিমাটি দেখে নিতে পারছি। আজ 5ই অক্টোবর বিকেল 4:30টার সময় রেড রোডের এই যে কার্নিভাল, পুজোর কার্নিভাল, সেটা শুরু হবে। তার আগে সারিবদ্ধভাবে সমস্ত ঠাকুর এখানে দাঁড় করানো রয়েছে। ঠাকুরের সাথে সাথে এখানে এই যে চালচিত্রের কিছু অংশ বা প্যান্ডেলের কিছু অংশ দিয়ে এইভাবে পুরো এই গাড়িটাকে সাজিয়ে রাখা হয়েছে। খুব সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটা এখানে দেখতে। পুরোপুরি মা এখানে দাঁড়ানো অবস্থায় রয়েছেন। আমার বরানগরে যাওয়া হয়নি, এ হচ্ছে নপাড়া দাদাভাই সংঘ। যদিও ঠাকুরটার ওপরে প্লাস্টিক দেওয়া রয়েছে, তার কারণ বৃষ্টি যে কোনো সময় আসছে, সেটার কারণের জন্যই। ধীরে ধীরে এগাচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, অত্যন্ত নামকরা একটি পুজো। দেখো বালিগঞ্জ কালচারালের ঠাকুর, এটাও প্লাস্টিকে মোড়া রয়েছে, বিরাট প্রতিমা। আমরা সবাই জানি এবছর বালিগঞ্জ কালচারালের 75 বছর ছিল, তাই জন্য খুব বিশেষ করে এই পুজোটা হয়েছে এবছর। আরও একটি গাড়ি, মানে বাকি সবার গাড়ি এখানে, লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সবাই। নপাড়া দাদাভাই সঙ্গের এখানে আরও একটি আইডল রয়েছে, দেবী চৌধুরানী, এই হচ্ছে আইডল। তার ঠিক পাশেই মা তারার একটি মন্দির এখানে রয়েছে। ভবানীপুর স্বাধীন সংঘের যে প্রতিমা, এগুলো এটাও ঢাকা রয়েছে, আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম প্রতিমাই ঢাকা। এক চালার মধ্যে একদম খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা এখানে রয়েছে। এই ট্যাবলোগুলোর মধ্যে ঢাকও রয়েছে, ঢাকিরা থাকবেন, তারা ঢাক বাজাতে যাবেন। লাইট রয়েছে, রাত্রিবেলা অ্যাকচুয়ালি বেশি সুন্দর লাগবে দেখতে। বাগুইয়াটি অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব, আমি গিয়েছিলাম, ওদের এবছরের ভাবনাটাও খুব অসাধারণ ছিল। বাংলা ও বাঙালি, ওদের যে এবছরের প্রতিমা, সে প্রতিমা দেখাই তোমাদের। অসম্ভব সুন্দর প্রতিমা এবছর, সত্যি দারুণ একটি প্রতিমা, আমি দর্শন করিয়েছিলাম তোমাদের। আর এটাও যখন লাইটটা থাকবে তখন ভালো লাগবে। আমি এখানে দেখতে পাচ্ছি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে, এবং প্যান্ডেলের বেশ কিছু অংশগুলো এখানে কিন্তু সেট করা হচ্ছে। আমরা দেখেছি এখানে প্যান্ডেলের মানে বাংলা ভাষার উৎপত্তি, বাঙালিদের উৎপত্তি, সেটা কিন্তু পুরোপুরি দেখানো হয়েছিল আজ থেকে বহু বছর আগেকার, সেটাই টোটালটা রয়েছে। মা সারদা দেবীর এখানে যে মানে যে ফাইবারের ওয়ার্কটা করা হয়েছিল, সেটাও রয়েছে এখানটাতে। টোটাল ওভারঅল এই যে অশ্বিনীনগর বন্ধুমহলের ট্যাবলো, সেই ট্যাবলোটা খানিকটা ঠিক এইভাবে সাজানো হয়েছে। ফুল ফ্রেমে দেখাচ্ছি অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবে। এই রাস্তা যান চলাচল এখনও বন্ধ হয়নি, আর বেশ কিছুক্ষণ পরে ওই যান চলাচলও থাকবে না অ্যাকচুয়ালি। তো এই হলো অশ্বিনীনগর বন্ধুমহলের ফুল ফ্রেমে দেখতে গেলে ব্যাপারটা ঠিক খানিকটা ঠিক এরকমটা লাগছে। একদিকে রামকৃষ্ণ পরমহংসদেব থাকবেন এবং আরেকদিকে মা সারদা দেবী তিনি থাকবেন। 62 পল্লীর মাতৃ প্রতিমা দেখাই তোমাদেরকে, র্যাপ করা আছে কিন্তু দেখা যাচ্ছে মাতৃ প্রতিমা। খুব সুন্দর কিন্তু ঠাকুরটা করেছে, মানে রংটা খুব সুন্দর, ঠিক আছে। মানে এখানে মায়ের সাথে সাথে সকলেই এইরকম এই সেমভাবেই সেজে উঠেছেন। ও অসুরটাকে আমার খুব ভালো লাগছে, কারণ অসুরের যে সাজসজ্জাটা সেটা খুব সুন্দর। মুখে ওপরে যে মাথার ওপরে যে মুকুটটা রয়েছে সেটা ভালো লাগলো বেশ। একটা সুন্দর ঠাকুর 62 পল্লী এই পুজো। নরেন্দ্রপুর গ্রিন পার্ক দুর্গোৎসব, এবছরের মাতৃ প্রতিমা, অসাধারণ মাতৃ প্রতিমা। এবার আমার যাওয়া হয়নি নরেন্দ্রপুরে, তাই পুজোর কার্নিভালেই দেখা হয়ে গেল নরেন্দ্রপুরের যে মাতৃ প্রতিমা। আমাদের ঘরের মাই যেন এখানে পূজিত হয়েছেন, এখানে মা দুর্গার রূপে। মায়ের তো দেখতে পাচ্ছি দুটো হাত রয়েছে এখানে, এবং মায়ের একটা হাতে শঙ্খ, এবং পিছনে মার যে বাকি হাতগুলি সেগুলি রয়েছে। এবং ভালো করে লক্ষ্য করে দেখো, পিছনটা এবং সামনেটা দুটো মিলে
এক অনবদ্য সৃষ্টি এবছর এই নরেন্দ্রপুর গ্রিন পার্ক দুর্গোৎসবে। তার কারণ পিছনে খড় দেখা যাচ্ছে এবং মায়ের যে মুখমণ্ডল সেটাও দেখা যাচ্ছে। আমি দেখাই দুটো পরপর এখান থেকে দেখাই, দুটো চিত্র পরপর দেখাই, দুই মাকে পরপর দেখাই। এক অনবদ্য ব্যাপার। এবং অসুরও কিন্তু এখানে এরকম খড়ের তৈরি। এবছরের ভাবনা ছিল পুজোর চালচিত্র, এই যে লেখা রয়েছে এখানে পুজোর চালচিত্র, এটা পুরোপুরি আয়রনের স্ট্রাকচারের ওপর। ওদের ট্যাবলোটাও খুব সুন্দর করা হয়েছে এবং ট্যাবলো সাজানো হচ্ছে আজকে এই প্রোগ্রামের জন্য। এই চালচিত্রের অংশটাতে বিভিন্ন দেবদেবীকে আমি দেখতে পাচ্ছি, শিব ঠাকুর, কালী ঠাকুর রয়েছে এবং মায়ের একদম নিচের এই পোর্শনটাতে গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী তারা অন্য রূপে ধরা দিচ্ছেন। 14 পল্লী উদয়ন সংঘ ট্যাবলোটা হেভি লাগছে জাস্ট। এটা রাত্রিবেলা আরও বেশি ভালো লাগবে লাইট যখন জ্বলবে। ওপরে এই সমস্ত মুখোশের অংশগুলো রয়েছে পরপর এইভাবে সমস্ত মানে ঠাকুরগুলিকে দাঁড় করানো। আমার মনে হয় না এই রকম তুমি প্রোগ্রাম আর অন্য কোনো জায়গায় দেখেছো, শুধুমাত্র কিন্তু আমাদের এই বাংলাতেই, আমাদের কলকাতাতেই হয়ে থাকে। একদম সাবেকি সাজে মা এখানে সেজে উঠেছেন, যদিও এটা ঢাকা রয়েছে তাই কিছুটা এভাবেই আমি দেখাতে পাচ্ছি। আর একটা ট্যাবলোতে এখানে দেখা যাচ্ছে এই যে অসুর রয়েছে, ঠিক আছে, এইখানটাতেও আমি দেখতে পাচ্ছি মা দুর্গা তার যে তাকে অন্য রূপে এখানে দেখা যাচ্ছে। যেমন লাইটটা জ্বলবে, যখন লাইটটা জ্বলবে আরও বেশি ভালো লাগবে। আমি একটু ওয়াইডে দেখাই এই ফুল ব্যাপারটা। এই হলো তোমার ওয়াইডে, দেখো কি সুন্দর না লাগছে পুরো ব্যাপারটা। পরপর এই দুটো ট্যাবলোই খুব সুন্দর করে সাজানো। ধীরে ধীরে এগিয়ে আসছে চোরবাগান সর্বজনীন। এটাও ঠাকুরও কিন্তু এখানে ঢাকা রয়েছে, বিরাট বড় ঠাকুর। আমরা জানি চোরবাগানের ঠাকুর, ঠাকুর যেহেতু অনেকটা বড় ছিল তাই জন্য কী করা হয়েছে, ঠাকুরটাকে এখানে পার্ট বাই পার্ট ভাগ করে নেওয়া হয়েছে এটাকে পুরোপুরি, ঠিক আছে। দেখো আমি কিছুটা দেখাতে পাচ্ছি, হয়তো মুখটা ঢাকা রয়েছে এখানে। যেহেতু মায়ের এখানে অনেকটা অংশ ছিল তখন এভাবে পার্ট বাই পার্ট ভাগ করে রাখা। চোরবাগানের পরবর্তী যে ট্যাবলোটা, সেই ট্যাবলোটা দেখাই, যেখানে অসুর রয়েছে, সিংহ রয়েছে, ঠিক আছে। একদম ধীরে ধীরে এগাচ্ছে চোরবাগান সর্বজনীন। সিংহকে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এখানে। তোমরা নিশ্চয়ই পুজোর সময় গিয়েছো এই চোরবাগান সর্বজনীনের পুজোটি দেখতে, ঠাকুর দেখতে। এক অনবদ্য সৃষ্টি এবছর ছিল কিন্তু চোরবাগান সর্বজনীনে। এবং এই নিচের পোর্শনটার থেকে এইখানে প্লাস্টিকটা আপাতত খুলে নেওয়া হয়েছে, যদিও এটা তো খুলতে হবেই যত সময় যাবে। এইখানে এই পোর্শনটাতে রয়েছে, ঠিক আছে, এইভাবে পুরোপুরি রাখা। দমদম পার্ক তরুণ দল এবছরের ভাবনা ছিল ছাপ। প্যান্ডেলেরই বিভিন্ন অংশগুলো এখানে ট্যাবলোর মধ্যে সেট করা রয়েছে। এই হলো মাতৃ প্রতিমা। আমরা জানি যে মাতৃ প্রতিমার যে ছাপ সেটাও এখানে দেখানো হয়েছিল। আর একটু ফুল ফ্রেমে দেখাই, এই হলো ট্যাবলো, দমদম তরুণ দলের ট্যাবলো, আর মাতৃ প্রতিমা রয়েছে এখানে। সল্টলেক একে ব্লকের যে ঠাকুরটা হয় প্রত্যেকবার সুন্দর হয়, দেখা যাচ্ছে কিছুটা হলেও দেখা যাচ্ছে এখানে মাতৃ প্রতিমা। এবারে ওদের ভাবনা ছিল যুক্তি আর তর্ক। পাথুরিয়াঘাটা 5 পল্লী, এখানেও মাতৃ প্রতিমা ঢাকা কিন্তু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। ওদের এবছরের ঠাকুরটা কিন্তু অনেকটা বড়, দেখো, এবং হাতগুলো পিছনের অংশে সুন্দর লাগছে দেখতে পুরোপুরি ঠাকুরটিকে। এবং ওদের পিছনেও এই যে পাথুরিয়াঘাটা 5 পল্লী ঠাকুরের পিছনেও যে মানে অ্যাকচুয়ালি চালচিত্র বলবো না, ওই মানে প্যান্ডেলের যে অংশ, সে অংশগুলোতে বেশ মানিয়েছে টোটাল এই ট্যাবলোটি। আর আমাদের এই পুজোর কার্নিভালে শুধুমাত্র তো ঠাকুর থাকে না, থাকে লাইটিং। এই হলো চন্দননগরের লাইটিং, যে লাইটের ট্যাবলো একদম সামনে থাকবে। দক্ষিণ পাড়ার ঠাকুর আমি দেখাতে পারছি না, ঢাকা রয়েছে, বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, তার জন্য সেফটির জন্যই এটা করা। টালা প্রত্যয়ের ট্যাবলো, আমরা জানি যে টালা প্রত্যয়ের প্রতিমা কিন্তু অলরেডি মানে পূজা প্রাঙ্গণেই বিসর্জন হয়ে গেছে প্রত্যেক বড় যেটা হয়। এবার কিন্তু এই এলইডিগুলো লাগানো হচ্ছে, চারদিক থেকে তোমরা দেখতে পারবে ঠাকুর। হরিদেবপুর 41 পল্লী, এবারের দুর্গাপুজো আমরা সব থেকে বড় রোবট দেখেছিলাম, মনে আছে তো? আমার সেই ভিডিওটা যদি দেখে থাকো, এই হেসে সেই রোবটগুলি। ফুল ট্যাবলোটা যদি দেখাই, এই যে এইভাবে সাজানো হয়েছে, ঘড়িগুলোও সব পিছনে রাখা হয়েছে। আমি জানি না এগুলো ঘোরানো হবে নাকি, মেবি ঘোরানো হতে পারে, হ্যাঁ, তখন ভালো লাগবে দেখতে। আর আমি যখন কার্নিভাল মানে থাকবো কার্নিভালের অ্যাকচুয়াল টাইমে, তখন দেখা যাবে। এই হলো মায়ের মুখটা, অসাধারণ সুন্দর। এই ভাবনা হয়েছিল শিল্পী গৌরাঙ্গ কুইল্লা, তিনিই তৈরি করেছিলেন এবছরের এই ভাবনা। মায়ের ঠিক দুই দিকেই এই যে রোবটগুলো রয়েছে, মানে মানুষ ধীরে ধীরে এরকম রোবট হয়ে যাচ্ছে যে, সেটাই কিন্তু দেখানো হয়েছিল এখানে। টালা প্রত্যয় ঠাকুরের যে ছবি সেটাকে কাট আউট করে এখানে রাখা, যেটা কিন্তু থাকবে এই ট্যাবলোটির মধ্যে।
কেষ্টপুর প্রফুল্ল কারণ অধিবাসী বৃন্দ, ওদের এবছরের ভাবনা ছিল বিন্যাস। লাইটটাকে সেট করা হচ্ছে, এই ওপরের যে লাইটটা সেটা সেট করা হচ্ছে এখন। কলকাতা পুলিশ বডিগার্ড লাইন্স আবাসিক দুর্গাপূজা কমিটি তাদের যে মাতৃ প্রতিমা, ধীরে ধীরে মাতৃ প্রতিমা এগিয়ে আসছে। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিল্পী সনাতন রুদ্র পাল, তার প্রতিমা এই বডিগার্ড লাইন্সে হয়ে থাকে। এই হলো মাতৃ প্রতিমা, অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা, মুখ দেখলেই বোঝা যায় সনাতন বাবুর ঠাকুর, দারুণ লাগছে দেখতে। 2025-এ আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ঠাকুর প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক। দেখো এখানে সব একসাথে রয়েছে, পুজোর সময় কিন্তু আলাদা আলাদা জায়গা ছিল, তার জন্য আরও বেশি ভালো লাগছিলো। এই হলো মায়ের মুখমণ্ডলটি, ঢাকা রয়েছে কেননা বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে সেটার কারণের জন্য। কলকাতা দুর্গাপুজোর ব্লকবাস্টার পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, তাদের যে ঠাকুর এবার সেটা দেখাচ্ছি, এটাও ঢাকা রয়েছে। সবশেষে কার্তিক ঠাকুর, এরপর রয়েছে বাগদেবী সরস্বতী, দেবী লক্ষ্মীর ট্যাবলো, আর এই হলো গণপতি। সবশেষে আমাদের সকলের মা দুর্গা দেখা যাচ্ছে না। যখন কার্নিভাল হবে আমি তখন তোমাদেরকে আরও একবার শ্রীভূমির এই মাতৃ প্রতিমা দেখাবো। মাদার টেরেসার লাইট এখানে রয়েছে, এটাও একটি লাইট। এখানে দেখতে পাচ্ছি আমি একজন পড়াশোনা করছেন লাইভ ল্যাম্প পোস্টের নিচে। কে পড়াশোনা করতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি ওপরে রয়েছেন। দমদম পার্ক তরুণ সংঘ আমার আরও একটা দেখা খুব পছন্দের ঠাকুর। এই হলো ঠাকুর রয়েছে এখানে মাতৃ প্রতিমা। আমরা জানি এখানে ব্যোমকেশ বক্সিকে নিয়ে কাজ হয়েছিল, এই বিভিন্ন প্যান্ডেলের অংশগুলো এখানে ট্যাক্সি আর বিভিন্ন রয়েছে, এগুলো সব সেট করা হচ্ছে এখন। হাঁটতে হাঁটতে ফাইনালি এসে পৌঁছালাম যেদিক থেকে আমি তোমাদেরকে ঢুকতে বলেছিলাম, অর্থাৎ SSKM হসপিটালের ঠিক অপোজিট থেকে সোজা চলে আসলে রেড রোড, সেখান থেকে প্রবেশ করলাম আমি। আর কিছুক্ষণ পর এই টোটাল জায়গাটা ভিড় হয়ে যাবে, সাধারণ মানুষ, ভিআইপিস তারা কিন্তু আসবেন এখানে। হাঁটতে হাঁটতে আমি পৌঁছালাম মেন যেখানটাতে সমস্ত ভিভিআইপিসরা বসবেন, মাননীয় মুখ্যমন্ত্রী সহ সমস্ত ভিভিআইপিস তারা এখানটাতেই বসবেন, এবং তার অপোজিটেও এরকম একটি করা হয়েছে যেখানে বড় একটা জায়ান্ট স্ক্রিন রয়েছে। আমি যখন কালকে এসেছিলাম এটা তৈরি হচ্ছিল, রঙের কাজ হচ্ছিল, এবং এখন কিন্তু জল করছে। দুর্গাপূজা কার্নিভাল 2025 রাত্রিবেলা কিন্তু আরও ভালো লাগবে। লাইটগুলো, ভিতরের লাইটগুলো অলরেডি জ্বলে গেছে এখানে। তার মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে বিসর্জনের বিশেষ শোভাযাত্রা ঠিক আগের মুহূর্তে ঠাকুরগুলি কীরকম অবস্থায় রয়েছে এবং চত্বরটা কীভাবে সাজানো হয়েছে সেটা ফাইনাল লুকটা দেখানোর চেষ্টা করলাম। আবারও আমি কার্নিভালের সময়টাতে যখন আমি থাকবো তখন সেটা তোমাদেরকে শেয়ার করবো। চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, টাটা।